গ্যাসের নতুন নিয়ম না মানলে পাবেন না পরিষেবা। এই 7টি বিষয়ে জানতেই হবে। 7টি নিয়ম না মানলেই গ্যাস বুকিং থেকে সিলিন্ডার ডেলিভারি সবটাই থমকে যাবে। দেশজুড়ে কোটি কোটি এলপিজি গ্রাহকের জন্য গুরুত্বপূর্ণ কিছু পরিবর্তন আনা হয়েছে বলেই খবর সামনে এসেছে। গ্রাহকদের সুরক্ষা নিশ্চিত করা, ভুয়ো সংযোগ চিহ্নিত করা, কালোবাজারি বন্ধ করা এবং প্রকৃত গ্রাহকদের হাতে সঠিকভাবে সিলিন্ডার পৌঁছে দেওয়ার লক্ষ্যে কেন্দ্রীয় সরকার এবং রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলি একাধিক পদক্ষেপ নিয়েছে। আর এই পরিবর্তনের ফলে আগামী দিনে গ্যাস বুকিং এবং সিলিন্ডার ডেলিভারির ক্ষেত্রে কিছু নিয়ম মেনে চলতে হতে পারে গ্রাহকদের। 1. ওটিপি ভেরিফিকেশন বাধ্যতামূলক। আপনাকে মনে রাখতে হবে, এখন থেকে গ্যাস সিলিন্ডার ডেলিভারির সময় ওটিপি ভেরিফিকেশন করা বাধ্যতামূলক হয়েছে। আপনি যখন সিলিন্ডার বুক করবেন, আপনার নথিভুক্ত মোবাইল নম্বরে একটি ওটিপি পাঠানো হবে। ডেলিভারি বয় যখন সিলিন্ডার নিয়ে আপনার বাড়ি আসবেন, তাকে ওই ওটিপিটি জানাতে হবে। ওটিপি মিললে তবেই সিলিন্ডার ডেলিভারি দেওয়া হবে। কেওয়াইসি এবং বায়োমেট্রিক আপডেট সরকার এবং তেল কোম্পানিগুলির তরফ থেকে সমস্ত এলপিজি গ্রাহকদের কেওয়াইসি প্রক্রিয়া সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে। অনেক জায়গায় এর জন্য বায়োমেট্রিক ভেরিফিকেশন অর্থাৎ আঙুলের ছাপ বা চোখের মনি স্ক্যান করা হচ্ছে। নির্দিষ্ট সময়ের মধ্যে আপনার কেওয়াইসি আপডেট করা না থাকলে আগামী দিনে গ্যাস সিলিন্ডার পাওয়া বা ভর্তুকি পাওয়ার ক্ষেত্রে সমস্যা হতে পারে। 3. মোবাইল নম্বর আপডেট রাখা জরুরি। আপনার গ্যাস এজেন্সির রেকর্ডে বর্তমান সক্রিয় মোবাইল নম্বরটি নথিভুক্ত থাকা অত্যন্ত জরুরি, কারণ গ্যাস বুকিংয়ের কনফার্মেশন থেকে শুরু করে ডেলিভারি, ওটিপি এবং ভর্তুকির সমস্ত তথ্য এই নম্বরেই পাঠানো হয়। যদি আপনার পুরনো নম্বর বন্ধ হয়ে গিয়ে থাকে, তবে অবিলম্বে গ্যাস এজেন্সিতে গিয়ে নতুন নম্বরটি আপডেট করিয়ে নিন। শহরাঞ্চলে 25 দিনের আগে দ্বিতীয় বুকিং নয়। নতুন নিয়ম অনুযায়ী শহুরে এলাকার গ্রাহকরা একটি সিলিন্ডার পাওয়ার পর পরবর্তী 25 দিনের মধ্যে দ্বিতীয় সিলিন্ডার বুক করতে পারবেন না। গ্যাসের অপচয় এবং কালোবাজারি রুখতে এবং সবার কাছে সমানভাবে গ্যাস পৌঁছে দিতেই এই 25 দিনের সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। 5. গ্রামাঞ্চলে 45 দিনের নিয়ম। গ্রামীণ এলাকার গ্রাহকদের জন্য এই নিয়মটি আরও কিছুটা কড়া করা হয়েছে। গ্রামাঞ্চলে একটি সিলিন্ডার নেওয়ার পর দ্বিতীয় সিলিন্ডার বুক করার জন্য অন্তত 45 দিন অপেক্ষা করতে হবে। ভুয়ো বুকিং এবং রান্নার গ্যাসের বেআইনি বিক্রি বন্ধ করতেই এই পদক্ষেপ। 6. পিএনজি এলাকায় কড়া নজরদারি। যেসব এলাকায় পাইপলাইনের মাধ্যমে রান্নার গ্যাস বা পিএনজি পরিষেবা পৌঁছে গিয়েছে, সেখানে এলপিজি সংযোগ এবং ভর্তুকির ওপর কড়া নজর রাখছে সরকার। কোনো গ্রাহক যাতে একই সঙ্গে দুটি পরিষেবাই অপব্যবহার করতে না পারেন, তা নিশ্চিত করা হচ্ছে। 7. একই ঠিকানায় একাধিক কানেকশন পরীক্ষা। তেল কোম্পানি এখন এমন সমস্ত ঠিকানার তালিকা তৈরি করেছে যেখানে একই নামে বা একই পরিবারে একাধিক এলপিজি কানেকশন নেওয়া রয়েছে। তদন্তে যদি কোনো সংযোগ নিয়ম বহির্ভূত বা জালিয়াতি করা হয়ে থাকে, তাহলে প্রমাণিত হলে তবে সেই কানেকশনটি সঙ্গে সঙ্গে কেটে দেওয়া হবে এবং আইনি ব্যবস্থা নেওয়া হতে পারে। ব্যুরো রিপোর্ট, গলসি বার্তা।